আজকের সকালটা যেন এক স্নিগ্ধ কবিতা হয়ে নেমে এলো। পেছনের উঠোনে পোষা বিড়ালগুলির সাথে রোদ পোহাচ্ছিলাম। মনের ক্যানভাসে আঁকছিলাম একটি সোনালি দিনের ছবি। আজকে একদম অলসতায় ভরা মন আমার। রান্নাঘরে গিয়ে খুব বেশি কষ্ট করে সকালের নাস্তা বানাতে ইচ্ছা করছিল না, তাই খুব ঝটপট বানিয়ে ফেলেছি। শিমলা মরিচ বাসায় অলরেডি ছিল, সেটা দিয়ে ডিম। তো প্রোটিন এবং হালকা গোলমরিচের স্পর্শে ভাজা ডিম দিয়ে আমার দিনটি আজকে শুরু। আজকাল প্রায়শ চেষ্টা করি কার্বোহাইড্রেটটা একটু এড়িয়ে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে, এবং সেটার দুইটি উপকারিতা। একটা হচ্ছে ব্লাড সুগারটা ঠিক রাখে, আর একটা হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত খিদা লাগে না। তো 10টার দিকে আসলে আমার এই অস্থির মনটিকে মুক্তি দিতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ডেল্টা থেকে প্রায় 1.5 ঘন্টা দূরে চিলওয়াকের পথে। কিছু কিছু যাত্রা কোনো গন্তব্য ছাড়াই সুন্দর, যেখানে পথই হয়ে ওঠে জীবনের গল্প। মনের সব ক্লান্তি, সব ভার যেন হাওয়ায় মিশে যায়, আর আমি খুঁজে পাই বাস্তবতা থেকে মুক্তির নতুন একটি সুর। যাওয়ার পথে থমকে গেলাম একটি চমৎকার নার্সারিতে। হেমন্তের যে কত অজানা ফুল, কত রঙের, যেন প্রকৃতি তার তুলি দিয়ে এঁকেছে একটি রহস্যময় চিত্র। আমি সেখান থেকে পছন্দ মতো কিছু ফুলের গাছ তুলে নিলাম, সাথে কিছু ক্যাকটাস। এখন যেহেতু একটু করে ঠান্ডা পড়া শুরু করবে, তাই বাইরের যে বাগান এবং আমার ব্যস্ততা ছিল, সেই গাছগুলি আস্তে আস্তে মরে যাবে। তো আকাশ থাকবে মোস্ট অফ দ্য টাইম মেঘাচ্ছন্ন। সেজন্য আমি চেষ্টা করছি বাসার ভিতরে কিছু সবুজ নিয়ে আসতে, এবং সবুজ থাকলে মনটা কিন্তু অনেক বেশি প্রফুল্ল থাকে। চিলওয়াকে পৌঁছে পেয়ে গেলাম চমৎকার একটা হালাল রেস্তোরাঁ। যতদূর সম্ভব ওটার নাম হচ্ছে ক্লাব ডোসা। আমি এত সুন্দর রেস্তোরাঁ চিলওয়াকে আশা করিনি। আর
যেমন আমি জিজ্ঞেস করলাম এটা কতদিন আগে ওরা বানিয়েছে, তো বলল প্রায় বছরখানেক হলো। ওদের আরেকটি ব্রাঞ্চ আছে অ্যাবসফোর্ডে। তো আমার খুবই ভালো লেগেছে পরিবেশ, এবং যেহেতু এটা দুপুরবেলা মোটামুটি ফাঁকা ছিল এবং আমি খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম রেস্টুরেন্টটা। অনেক দিন ধরেই আমার ফুচকা খেতে ইচ্ছা করলো, তাই আমি অর্ডার করেছি সবজির কোরমা আর গোলগাপ্পা, আর সাথে মজাদার চিকেন কারি, আর ওদের বাটার নানটাও ছিল অসাধারণ স্বাদের। ফেরার পথে কিছু দেশীয় জিনিস কেনাকাটা করলাম। এখানে থাইল্যান্ড, তারপর ভিয়েতনাম এবং চায়না থেকে নানান রকমের সবজি এবং ফল আসে, যেগুলি বাংলাদেশেও পাওয়া যায়। তো মাঝে মাঝে আমি সুযোগ পেলে এগুলি কিনি। এখন প্রায় 5টা বেজে গেছে। তো আজকে রোববার, কালকে সকাল থেকে কাজের শুরু। তো আমি চেষ্টা করছি সবার পছন্দ মতো কিছু খাবার রান্না করে রাখতে, যাতে আমি কাজ থেকে আসলে অনেক ক্লান্ত থাকলে রান্না করতে ইচ্ছা করে না, তাই একটু গুছিয়ে নেওয়া আর কি। তো এখন আমি আসলে বানাচ্ছি চিকেন কড়াই, যেটা রেডিমেড মশলা দিয়ে, রাইকের অনেক প্রিয়। মাঝে মাঝে যখন খুব ব্যস্ততা থাকে তখন আসলে শান অথবা ন্যাশনালের এরকম রেডিমেড মশলা দিয়ে রান্না করলে আসলে খারাপ হয় না এবং খেতেও খুব মজা লাগে। এখানে পুরো একটা মুরগি নিয়েছি, সাথে আদা আর রসুন বাটা আর টমেটো পিউরি। যদি রেডিমেড থাকে তো ভালো, আর যদি না থাকে টমেটোকে একটু ভাপিয়ে নিয়ে পরে ওই খোসা ছাড়িয়ে ওই টমেটোগুলো দিতে হবে। আমি অবশ্য এত ঝামেলায় যাই না। ফ্রিজে অনেকগুলি চেরি টমেটো রয়ে গেছে, গাছ থেকে কালেক্ট করেছি, তো সেগুলি আমি ব্যবহার করে ফেলছি। স্বাদ কিন্তু একই লাগে। তো রাইক আসলে নান এবং পরোটার সাথে খেতে পছন্দ করে, যদিও খুব একটা সে নান বা পরোটাও খায় না, মোস্টলি প্রোটিনটা নিতে চায়। আজকাল কত রকমের মুরগির আইটেম, কোরিয়ান, চাইনিজ, তারপর বাংলাদেশি, টার্কিশ, কিন্তু দুনিয়াতে যত মুরগিই থাকুক না কেন, আমার কাছে চট্টগ্রামে আমাদের বাসা এবং আমার খালার বাসা এবং আমার মামির বানানো যে চিকেনটা বানানো হতো, তার সাথে সাথে আসলে এগুলির কোনো তুলনায় হয় না। তো ওটা আমি অনেক মিস করি। খুব মাঝে মাঝে মনে হয় একটু যদি ওভাবে বানাতে পারতাম। অনেকবার চেষ্টা করেছি, সেভাবে হয় না, কিন্তু কাছাকাছি হয়। মা বলে যে তোমাদের পেঁয়াজ অন্যরকম, মশলা অন্যরকম, সেজন্য একই স্বাদটা আসে না। তো চিকেন কড়াইটা রাইক অনেক পছন্দ করে এবং এটা খুবই আসলে মজাও হয়েছে। ন্যাশনালের যে প্যাকেটটা, সেটা আসলে একটু কম ঝাল। শান যদি যারা বেশি ঝাল খেতে পছন্দ, তাদের জন্য শানেরটা খুবই ভালো।
এখন রান্না করছি মূলার সাথে চিংড়ি আর একটু চিংড়ি মাছ ফ্রেশ এবং চিংড়ি শুটকির একটা তরকারি। মূলাটা মাছ দিয়ে কখনো কখনো খুব ভালো লাগে। তো আমাদের চট্টগ্রামে গরুর গোশের সাথেও কিন্তু মূলা দিয়ে রান্না করা হতো, যেভাবে আমরা আলু দিয়ে গরুর গোশ খাই। তো আমার বাসায় মূলাটা একেবারেই পপুলার না, কিন্তু আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে মূলাটা যেদিন রান্না করি তার পরদিন খেতে কিন্তু খুব মজা লাগে। তো এখানকার মূলার স্বাদ কিন্তু বাংলাদেশের মূলার মতো না হলেও একেবারেই যে খারাপ তাও না। আমি এখানে হাফ পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি নিয়েছি। আর এখানে চাইনিজ দোকানগুলিতে একটা ক্রাঞ্চি শ্রিম্পের একটা জিনিস পাওয়া যায়, যেটাকে ক্রাঞ্চি শ্রিম্পই বলে। ওইটা আমি একটু অ্যাড করে দিই যাতে খুব মজা লাগে। আর মূলার সাথে যে মূলার শাকটা সেটাও কিন্তু আমি ইউজ করে ফেলি। আর মূলার সাথে যদি তোমরা বেগুন দিতে পারো তাহলে তো কথাই না, একটু বেগুন একটু আলু দিলে একটু পানসে ভাবটা কম থাকে আর কি। তো এটা আমি রান্না করছি এবং আমি হয়তো 2-3 দিন ধরেই খুব মজা করে এটাকে খাবো। রান্নাটা কিন্তু খুবই সহজ। তো মশলাটা খুবই অল্প পরিমাণ দিতে হয়, একটু হলুদ, একটু লাল মরিচের গুঁড়া আর একটুখানি জিরা, সেটুকুই, আর পরিমাণ মতো লবণ। আর আমি একটুখানি আদা কুচি দিলাম, যেহেতু একটু চিংড়ি মাছ দিয়ে দিব সেজন্য। তো আর একটা ট্রিক হচ্ছে, তোমরা যদি সবজিটাকে বেশি নরম না করে ফেলো তাহলে কিন্তু সবজি খেতে বেশি মজা লাগে এবং পুষ্টিগুণও থাকে। তো আমার বাগানে কিছু পেঁয়াজ পাতা ছিল, আমি সেটা দিলাম। আর মূলার উপর না ধনেপাতা কুচি করে দিলে কিন্তু খুব ভাল লাগে। তো তোমরা যারা মনে করো একঘেয়েমিতে ভুগছো যে মূলা কিভাবে রান্না করব, এটা একটা আইডিয়া যে এটা অ্যাকচুয়ালি সবজি হিসেবে খাওয়া যায়। আর ইচ্ছা করলে কিন্তু অন্য অনেক সবজি ইচ্ছা করলে মিশাতে পারো। তা আমার খুবই মজা লেগেছে এবং আমি খুব খুব শখ করে কয়দিন ধরেই কিন্তু এই মূলার সবজিটা খেয়েছি। এবার শেষ যেটি রান্না করছি সেটা হচ্ছে বড় বড় চিংড়ির তরকারি। এটাকে বলে ব্ল্যাক টাইগার প্রন, যেটা কসকোতে কিন্তু বেশ বড় সাইজের পাওয়া যায় আর খেতে কিন্তু খুব মজা। আমি চিংড়ি মাছ রান্না করি কারণ এটা সময়টা কম লাগে এবং অনেক সময় মুখে যখন রুচি থাকে না তখন চিংড়ি মাছটা খুব সহজে রান্না করা যায় এবং মাঝে মাঝে খেতে খারাপ লাগে না কিন্তু। তো এটাও সহজ, যেভাবে অন্য মাছগুলি রান্না করো ঠিক সেরকম রসুন কুচি, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, তারপরে যদি টমেটো থাকে, টমেটো কোন টমেটো ব্যবহার করছে সেটার উপরে কিন্তু চিংড়ির স্বাদটা নির্ভর করে। কিছু টমেটো আছে টক, কিছু টমেটো আছে মিষ্টি। তো এখন ডিপেন্ড করে তুমি কি চাও। তা আমি যেহেতু বললাম যে আমার অনেকগুলি চেরি টমেটো হয়েছে, আমি সেগুলি ব্যবহার করছি। বেসিক্যালি একটু বড় গোল বাংলাদেশের যে টমেটোটা পাওয়া যায় ওইটা দিয়ে চিংড়িটা খুব মজা হয়।
তো তৈরি হয়ে গেল প্রন দো পেঁয়াজি, তারপরে মূলার তরকারি, তারপরে চিকেন। তো এগুলি এখন আমি সুন্দর করে বিভিন্ন ডিশে স্টোর করে রাখবো ফ্রিজে। যখন যেটা খাবো সেটা ঘাটাঘাটি না করে খেতে হবে আর কি। প্রত্যেকটাই আসলে খুবই মজা হয়েছে এবং আগামী 5 দিনের জন্য আমি নিশ্চিত থাকতে পারবো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।